রামকৃষ্ণ বলেছিলেন টাকা মাটি আর মাটি টাকা। সেই মাটি বেচেই টাকার খোঁজ করছে একদল। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পদ্মাপাড়ে মুর্শিদাবাদের সাগরপাড়ায় বালি পাচারের অভিযোগ। চর কাকমারিতে একের পর এক ট্রাক্টর ছুটছে কাটা মাটি নিয়ে। নেপথ্যে কারা? প্রাক্তন পঞ্চায়েত সদস্যের ইন্ধনে মাটি কাটা চলছে বলে অভিযোগ স্থানীয়দের। অভিযোগ উড়িয়েছেন প্রাক্তন সদস্য। এখানকার আপনার এক্স মেম্বার যে মাইনুল কাটাচ্ছে, এখানে আপনার নদীর ধারে মাটি কাটাচ্ছে এমন ভাবে যাতে আপনার নদীর যখন বন্যার জল ঢুকে তখন আপনার ওই সঙ্গে সঙ্গে ভাঙিয়ে চলে যাবে এরকম ভাবে। আমরা কাটাবো কেন? আমাদের টেন্ডার না কাট টেন্ডার, যারা টেন্ডার লিখে তারা কাটাচ্ছে, জমিওয়ালাদের জমি কিনি তারা মাটি কাটাচ্ছে। বিএসএফ এরা নদীর ধারে মাটি কাটতে দেবে না, সেই বিএসএফ এর নলেজই মাটিটা কাটা হচ্ছে, কোথায় মাটি কাটা না হচ্ছে। বিএসএফ অবশ্যই বিএসএফ এর নজরদারি আছে। নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটা চললে বর্ষায় প্লাবনের আশঙ্কা। ঘরবাড়ি, চাষের জমি সমস্ত তলিয়ে যাবে চোখের নিমেষে। এসব কি আর ভাবে মাফিয়ারা? প্রশাসনিক পদক্ষেপের আশ্বাস পঞ্চায়েত প্রধানের। মাটি কাটা সম্বন্ধে কয়েকজন আমাকে ফোন করেছিল যে এখানে চর কাকমারিতে পাহাড়ের ধার থেকে মাটি কাটা হচ্ছে এবং সেই মাটি বিএসএফ যে নতুন ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে দেওয়া হচ্ছে। আমার কাছে যখন ফোন টোন করলো আমি প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। সূত্রের খবর, ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছে জেসিবি সহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। কিন্তু এই ধরপাকড় কি বেআইনি কর্মকাণ্ডের অভিযোগে ইতি টানবে? ইকবাল হোসেনের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।